নতুন বিয়ে করছি, তোমার সাথে কিছু রোমান্টিক মুহূর্ত কাটাবো, তা না করে তুমি 2 দিন ধরে বাপের বাড়ি যাই বসে আছো, এটা কি হলো? তাই নাকি? আর কয়টা দিন ধৈর্য ধরে থাকো না, তারপরে তো চলেই যাব। আমার খুব ইচ্ছা হইতেছে তুমি আসো না আজকে। কি বলতেছে এগুলা? কি ভালো কথাই তো বলতেছি, তুমি বুঝো না? নতুন বিয়ে হলে একা থাকা পুরুষ মানুষের কি কষ্ট, এটা কি তুমি বুঝো না? বুঝি তো। মনে হচ্ছে এখনই মানে মোবাইলের ভিতরে ঢুকে তোমার কাছে চলে যাই। এগুলা কি বলতেছে? এ জামাই, নাম্বারটা ঠিক করে এরপরে ফোন দাও। নাম্বার ঠিক করে ফোন দিব মানে? নাম্বার তো ঠিকই আছে। নাম্বার আবার একটু চেক দিয়া দেখো তো কার কাছে ফোন দিছো। আমি আমার নতুন বউয়ের কাছে ফোন দিছি। নাম্বারটা ভালোভাবে দেখছো? ও আচ্ছা, ও সরি, একটু ভুল হয়ে গেছে। কে আপনি? আমি তোমার মামি শাশুড়ি। মামি শাশুড়ি? সি, আপনি বলবেন না আগে? কেন, তোমার চোখ দুটো কোথায় ছিল? আমি তাড়াহুড়া করে ফোন দিছি, আপনার কাছে গেছে গা। যান, লজ্জায় ফেলাই দিলেন আপনি আমারে। তোমারে তো কিসের তারা, যে তুমি এই নাম্বারটাও ঠিক মতন দেখো না? তারা কি এসে সেটা কি আপনারা বুঝাইতে পারবো? দেখেন না, আপনার ভাগ্নে 3 দিন ধরে বাবার বাড়ি গেছে, আসে না, ফোন দেই, ফোনও ঠিক মতো ধরে না। তাই? কেন? জানি না, বললো যে 2 দিন থাকবো, তো 3 দিন হয়ে যাচ্ছে এখনো আসতেছে না। তো আপনার কাছে ফোন দিছে, এইসব কথা বললাম, আপনার মাইন্ডে কিছু নেন না, আমি মনে করছি যে বুঝতেই তো আছেন। শোনো, হ্যাঁ, বুঝতে আছি, আমও বুঝি। এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে আসো। আবার আপনাদের বাড়িতে যাবো? এমনি এক জ্বালায় আছি। তোমার আবার কিসের জ্বালা? আমার জ্বালা কি আপনি বুঝবেন? আর আপনার কি বলা যাবে? আপনি তো আমার মামি শাশুড়ি। কেন বলা যাবে না? বলো, বললেই তো বলা যায়। না, যদি দাদি শাশুড়ি থাকতেন তাহলে সবকিছু খুলে বলতাম, কিন্তু মামি, আপনারা সবকিছু কেমনে মানে খুলে বলবো বলেন? বিয়ে করছি তো কই দিন হয়, আপনি তো, আপনার সাথে এইভাবে তো ভালোভাবে কোনো সম্পর্কই হয় নাই, অথবা আপনি আমার ভালোভাবে চিনে নেন। আপনারা কি বলতে কি বলে ফেলাই, মাইন্ডটা করবেন। মাইন্ড করবো না, প্রথম তো সবকিছু বইলা দিলা, দ্বিতীয়বার বললে সমস্যা কি? না, প্রথম বললাম রং নাম্বার হিসেবে কথা বলছি, ভুল করে আপনার নাম্বারে ফোন গেছে এই হিসেবে কথা বলছি, এখন জেনে শুনে। আপনি তো আপন মামি শাশুড়ি, আপনার কি এসব কথা বলা যাবে? কেন বলা যাবে না? বলো, সমস্যা নাই। আর জানোই তো তোমার মামা বিদেশে থাকে, তোমার কথাগুলা শোনা আমারও খুব ইচ্ছা হয়। কি? হ্যাঁ। মাথা মাথা কি আপনার গেছে পুরোটাই? মাথা তো তুমি শেষ করে দিছো, তুমি যেভাবে কথাগুলা বললা। তোমার কথা শুনে তো মনে করো আমি কি বলবো, আমি বলার মধ্যে নাই আর এখন। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম আপনি কি জানতেন এই নাম্বারটা আমার? আপনি তো আমার নাম্বার চেনেন। হ্যাঁ, তোমার নাম্বার চিনি, তবু আমি খেয়াল করি নাই। আমি ভাবছি মি- যে তোমার মামা মনে হয়। পরে নাম্বারটা খেয়াল করে, যে তুমি যখন বললা যে কয়েকদিন ধরে বাড়িতে গেছো, তো নতুন বিয়ে করছে, এগুলো যখন বলছো না, তখন ভাবছি ওহো, এটা তো নতুন জামাই। তা আপনি নাম্বারটা ছিলেন তখন সিগন্যাল দিলেন নাকি? কি বলতে কি বলে ফেলাইলাম? আর আপনি ওখানে মানে কি বলতে, আমার কি পরীক্ষা করতেছেন আপনি? না, তোমার পরীক্ষা করব কেন? আর আমি সিঙ্গেল দিবই বাকি, তোমার কথাগুলো শুনে তো আমি মনে করো, মনে হয় যে না, এই দুনিয়াতে আমি আছি, আমি মনে হয় যে অন্য জগতে চলে গেছি, বুঝছো? আর আসলেও আমি অন্যটা কল্পনা করতাম তখন তোমার কথাগুলো শুনে। মানে যেগুলো কল্পনা মানে মনে মনে আইডিয়া করছিলাম, যেগুলো যদি হয় তাহলে খুব ভালো হয়। আপনি কি আবুল তাবুল কইতেছেন? আমার মাথা অন্য কোনো কিছুই তো ঢুকতেছে না। একটু বুঝাই বলবেন। আমি তো ভাবছিলাম মানে আমার বউয়ের কাছে ফোন দিয়েছিলাম, ভুল করে আপনার কাছে গেছে, আপনি এমন কিছু কথা শোনাইতেছেন, আমি তো আপনার কথা শুনে তো চমকে যাইতেছি গে। আপনার মানে এখন আমি আপনার কি জবাব দিব বলুন তো? কি জবাব দিবা? যেটা মনে চাবো সেটাই দিবা। আর যেগুলো বলছো, বিশেষ করে যদি ওগুলা দিতে পারো তাহলে তো আরো ভালো। আপনি একটু আগে একটা কথা বলছেন, হ্যাঁ, বলো। কি সেটা? আপনারও ইচ্ছা মানে আমার কথা শুনে এই কথাটা বলার মানে কি? ও, বুঝতে পারছি। এই পাগল, আমার ইচ্ছা হবে না? তুমি তো জানো যে তোমার মামা শ্বশুর বিদেশে, তো এরকম কথা কিন্তু তোমার মামা বিদেশ থেকে বলে নাই কখনো। আরে আমি তো রং নাম্বার হিসেবে আপনার সাথে কথা বলছি, আমি কি জানতাম যে আপনি আমার মামি শাশুড়ি? ভুলবশত আপনার নাম্বারে ফোনটা ঢুকে গেছে। শোনো, আর আপনি যাই না শুনে এই কথাগুলো শুনলেন আমার কাছ থেকে, তুমি লজ্জায় মুখ দেখাতে পারবো বলেন তো? একটা ভুল নতুন জামাই আমি। শোনো না, ভুলবশত না এই ফোনটা ঢুকে গেছে, তো ভুলবশত যদি অন্য কিছু ঢুকে যায় তাহলে কেমন হবে? এই শুনেন, আপনার সাথে কথা বলার ইচ্ছা হইতেছে না, খুব খারাপ লাগতেছে এখন জানেন। এমনি এক মর জ্বালায় আছি আমি, এমনি এক জ্বালায় আছি, আবার আপনি মাঝখান থেকে আরেক পেরা দিতেছেন। এই, এটা পেরার কথা বলতেছে কোনো? আপনি ফ্রি যে মাইন্ডে কথা বলো। আচ্ছা, মামি শাশুড়ি কি বন্ধু হতে পারে না? আপনি যে কথাগুলো বলতেছেন সেই কথা তো আসলে এই কথা হয় না।
কেমনে হবে বলেন? আপনি যে ইঙ্গিতে আমার সাথে কথা বলতেছেন সেই ইঙ্গিতে তো কথা বলতে গেলে তখন আমি নতুন মানুষ, আমি বুঝতে পারছি না আপনি কি শোনো, বলতেছেন। তুমি নতুন হও আর পুরাতন হও, তুমি আমাকে বন্ধু বানাতে পারো, বন্ধু বানাইয়া তুমি যা কিছু, মানে যা কিছু সব কিছুই করতে পারবা তুমি আমার কাছে। না না না, এইটা কিভাবে হয় কোন? এটা এটা কেমনে হয়? এটা তো অন্যায় হয়, তাই না? তারপর সম্পর্কে আপনার মামি শাশুড়ি বলবো তো আচ্ছা, আপনার তুমি কাছে। একটা জিনিস নিয়ে পড়ে রয়েছো কে, খালি বলো মামি শাশুড়ি মামি না, শাশুড়ি এই মামি শাশুড়ি, কেন? মামি শাশুড়ি তো কি হয়েছে, আমি মেয়ে মানুষ না? আরে ঠিকই তো আছে, আপনি মেয়ে মানুষ, কিন্তু সম্পর্কটা এই জায়গায় ভিন্ন না। আরে সম্পর্ক বাদ দাও, আমি যে একটা মেয়ে সেটা ভাবো। এইটা কেমন কথা বললেন আপনার মামি কনসেন দেখি? আপনি ভুল করে আমার বউরে ফোন দিতে আপনার কাছে গেছে, আপনার নাম্বারটা দেখছেন, দেখার পরেও আপনি আমার বউয়ের মতো কণ্ঠ দিয়ে, মানে বউয়ের মধ্যে কণ্ঠ করে আপনি আমার সাথে কথা বললেন, কথা বলে সব কথাগুলোই শুনলেন। আর এখন এমন কিছু প্রস্তাব করতেছেন, মানে শোনো, এই যে তোমার বউ, আমি তো তার মামি হই, কিন্তু আমরা কিন্তু মামি আর ভাগ্নি এরকম সম্পর্ক না, ঠিক আছে? জাস্ট মানে আপনি, বান্ধবী আচ্ছা আচ্ছা সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, তার সব জন্য বান্ধবীর এরকম। সম্পর্ক এখন আমার বউয়ের সাথে যেগুলো করবো এগুলো কি আপনার সাথে করা সম্ভব? আমার বউয়ের তো, বউয়ের সাথে কেন যেগুলো, সম্ভব হবে না? আমার বউয়ের সাথে যেগুলো কথা বলবো এই কথাগুলো কি আপনার সাথে বলা সম্ভব? কেন বলা সম্ভব হবে না? বলো, বললেই তো বলা যায়। আপনার যেহেতু ইচ্ছা হইতেছে, আচ্ছা আপনার কষ্টের কথাই আমার একটু বলেন, দিয়ে শুনি। আমার শ্বশুর যেহেতু বিদেশ। মামা শ্বশুর বিদেশ, জানোই তো, কষ্ট বুঝো না তুমি? যে তোমার দেখো, তোমার বউ 2-3 দিন হলো বাড়িতে গেছে, তোমার কি কষ্ট। আর তোমার মামা কত বছর ধরে বিদেশে গেছে, তাহলে ভাবো আমি কি কষ্টে আছি। তাহলে একটু মাঝে মধ্যে তো সুখটাও দিতে পারো। আমি বিয়ে করছি কয়দিন আগে, আমি আপনার সম্বন্ধে তো কিছু জানি বলেন? আপনি মানে এমনভাবে কথা বলতেছেন, মানে আমার ফোনের অপেক্ষায় আপনি বসে ছিলেন যে কখন আমি আপনার ফোন না না দিব, না, কখন এই শোনো, কথাগুলো আসলে বলবেন। ফোনের অপেক্ষা না তো, কখন ফোন দিবা এগুলাও তো না। আসলে তুমি যদি ওই যে ফার্স্ট টাইমে যে কথাগুলো বললা ওগুলো যদি না বলতা তাহলে এত কিছু হতো না, আর আমারও মানে এরকম লাগতো না। আচ্ছা, আমি কি জেনে শুনে সেই কথাগুলো বলছি বলেন? আপনি শোনো, জেনে শুনে এই কথাগুলো শুনছেন, মানে বাগ্নি জামাইয়ের কথা কিভাবে শুনতে হয় এটা আপনি খুব ভালোভাবেই জানেন। আপনার হ্যাঁ মনের হ্যাঁ, ভিতর এটা ঠিক, এটা ঠিক যে ভাগ্নি আপনি জামাই। এত এত মজা করতে পারেন, এত মজার কথা বলতে পারেন, আর না না, এইভাবে শোনো, মানুষের ওয়াশ করতে পারেন বেন ওয়াশ, সেটা তো বুঝতেছি না। শোনো শোনো, মজার কথা মজার ভাবে শোনা। এই শুনেন মামি, হ্যাঁ আপনার বলো। সাথে দেখা হয়েছে আমার 2 দিন, তাই না? বিয়ের পরে 2 দিন দেখা হয়েছে। হ্যাঁ, আপনার দেখে কিন্তু ওরকমটা মনে হয় নাই, এখন ফোনে যেভাবে মনে আপনার কি আসলে কি আমার মামি শাশুড়ি? আমার তো মানে অন্য কেউ মনে হইতেছে এখন। তুমি যেটা খুশি সেটা মনে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। না, আপনার নাম্বারটা তো আমি ঠিক মতো চিনি, ডাইলের নাম্বার ছিল, আর আপনার বাগনির নাম্বারটাও সেভ করে রাখি নাই। এখন বলবো শুধু আপনার কাছে ফোন গেছে, আপনার ভালো মন্দ জিজ্ঞেস করা বাদ দিয়ে আমার সাথে অনুভব সঙ্গ দিয়ে কথা বলতেছেন, মনে হচ্ছে আপনার আমার গার্লফ্রেন্ড। ধরে নেও, ধরে নিলে কি সমস্যা? আপনি কি কথাগুলো সিরিয়াস মোডে বলতেছেন, আমার সাথে মজা করতেছেন? আমি তো সিরিয়াসলি বলতেছি, তুমি বুঝো না কেন? না, কেমনে বুঝবো বলেন? শুধু শোনো, শুধু গার্লফ্রেন্ডই হব, বউ তো আর হব না। একটু এটি একটু মেনে নিতে পারো না? এত কষ্ট হয় কেন মেনে নিতে? দেখেন, আপনি এইভাবে কথা বলে আমার সাথে মজা করেন না, বুঝছেন? যখন পরবর্তীতে তোমাকে সুখ দিব, সোহাগ দিব, আদর দিব, সব কিছু যখন দিব তখন হ্যাঁ কিন্তু সেই ভালো লাগবে। হ্যাঁ, আদর সুখ ব্যবহার আদর যত্ন এটা আপনি করবেন, বাঙালি জামাই হিসেবে এতটুকু করার আপনার কর্তব্য। আর আপনি আমার মামি শাশুড়ি, আপনারা সম্মান দেওয়া আমার কর্তব্য, কিন্তু আপনি এখন যেটা বলতেছেন, যে কথাগুলো এখন আমার সাথে বলতেছেন, এটা কিন্তু সেই কর্তব্যের জায়গায় পড়ে না। এটা কিন্তু বুঝতে পারছেন এটা কি পড়তেছে? মানে আপনি আমার মামা মামা শ্বশুর দীর্ঘদিন ধরে বিদেশ থাকে, আর আপনার সাথে আমার দেখা হয়েছে এই তো মাত্র 2টা দিন, আচ্ছা মানে শোনো, তোমার সাথে তা আমার দেখা আমার হয়েছে নিয়ে আপনি, 2 দিন। আমি, তুমি বললা না যে 2 দিন দেখা হয়েছে? আর একদিন দেখো, সম্পূর্ণ দেখা দেখাই দিব, দেখা করব, দেখা হবে, সব না কিছু না, হবে। আপনি আমার নিয়ে এগুলা চিন্তা কিসের জন্য করলেন কোন তো দেই? আচ্ছা, তুমি যেগুলা কথা বলছো না ওগুলা কথায় আমি ফিদা আপনি হয়ে সেন্সে গেছি। আসেন, আপনি তো মাথার সমস্যা আছে, আপনি মাথার সেন্সে আসেন, আপনি তো হ্যাঁ, সেন্সার হয়ে যাইতেছেন। শোনো, আমি এই শুনেন, সেন্স আপনি, জিনিসটা আমি একটা এখন কথা বলি আমার শুনেন, মধ্যে। মামি 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 একটা কথা বলি এই শুনেন। তুমি মামি বললো না। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি এখন যায়, মানে আমি লাইনেই থাকি সমস্যা নাই, আপনি 1 গ্লাস পানি খান, পানি খেয়ে মাথায় একটু পানি দেন, দিয়ে মাথাটা ঠান্ডা করেন। দেখো জামাই, আমার মাথায় পানি ঢালতে হইব না, আমার পানিও খাইতে হইব না, এখন নয় পানি ঢালাম, পরে পরে আবার কে ঢালবো পানি? আপনি জানেন আমি আপনার বললাম আপনি সুস্থ আছেন না অসুস্থ হয়ে গেছেন কথা শুই না, না পাগল হয়ে গেছেন, এর জন্য বললাম যে আপনি সজ্ঞানে আছেন কি না, পানিটা খাইলে আপনার মাথা স্মৃতিশক্তি ফেরত আসবে, যে আমি আপনার বাঙনি জামা এটাতে ভুলে গেছেন সেটা আমার মাথায় আবার চলে আসবো। দেখো, আমার স্মৃতিশক্তির জায়গায়, ঠিক জায়গায় আছে, তবে
আমি মনে মনে তোমাকে খুব মানে মিস করতাম। প্রথম দেখাতেই তোমার যখন প্রথম বিয়েটা হলো আমি তোমাকে দেখে পুরো ফিদা হয়ে গেছি, মনে মনে তোমার নাম্বারটা খুঁজছি, অনেক খুঁজছি। ভাগ্নিকেও বলতে চাইছিলাম, বলি নাই। এবং কি ভাগ্নির ফোনটাও আমি হাতে নিয়েছিলাম, পরে লক করা দেখে তোমার নাম্বার নিতে পারি নাই। তো যাই হোক, তুমি ফোন দিছো, খুব ভালো লাগছে, তোমার সাথে আমার মনের কথাগুলো বললাম। এখন তুমি ডিসিশন নিবা না তুমি কি আমি তো করবা। এখন তো পুরোপুরি কনফিউজ কনফিউজ এই কারণটাই যে আপনি যে আমার মামি শাশুড়ি সেটা তো আমি বুঝতেছি না। যদি আপনি আমার মামি শাশুড়ি দেন ফার্স্ট টাইম ফোনে, আজকে মানে আপনার সাথে আমার ফার্স্ট টাইম কথা হইতেছে, এইগুলো কথা আপনি বলতে পারতেন। ফার্স্ট টাইমে তো সব কিছুই বলতে হয়। না আপনি এমনভাবে কথাগুলো বলতেছেন মনে হয় যে আপনার সাথে আমার 70-80 বছর আগে পরিচয় ছিল, হঠাৎ আমার করে আমার দেখা হয়ে মনে হয় গেছে। কি জানো, আমার মনে হয় কি জানো, এরকমটাই। তোমার সাথে মনে হয় আমার কোনো এক জন্মে মানে আর কি দেখা হয়েছিল বা সম্পর্ক ছিল, তাহলে তোমার প্রতি এত টান এত ভালো লাগা কাজ কেন করে? আপনি সত্যি সত্যি মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে জানেন। যদি ঢিলাই যদি না হইতো, আমি শুনলাম মামা শ্বশুর সংসার করতেছেন, মামা ভালো টাকা ইনকাম করতেছে, বাড়িতে পাঠাইতেছে, ভালোভাবে আপনি চলতেছেন। আর আপনি না মনে হয় হ্যাঁ আপনি দেখতে অনেক সুন্দর, এটা আমি মানি যে আপনি দেখতে অনেক সুন্দর। আপনার দেখলে কেউ মনে হবে না যে আপনার বিয়ে হয়েছে, অথবা আপনার মানে মামি শাশুড়ি এরকমটা দেখলে কেউ মনে করবে না। কিন্তু তবুও তাহলে তো, তুমি কেন মনে করো সময় মানে প্রতিনিয়ত তুমি এই যে ফোনের এই মধ্যে শোনেন কয়েকবার না, মামি মামি করে ডাকতেছো তবুও কেন? কি জানেন, তবু একটা বিষয় আছে এই জায়গার। বিষয় হচ্ছে যে যাই বয়স যতটুকুই হোক না কেন, কিন্তু সম্পর্কে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যারা বিয়ে করছি মানে ওয়াইফের মামি আপনি, অর্থাৎ আপনার সেই সম্পর্কে আমার মামি শাশুড়ি, এটা আমি মানে এটা তো আর বলতে পারবো না। শোনো, তোমার বউয়ের মামি হতে পারি, তোমার তো আর মামি না, তোমার রক্তের আমি কেউই না, শুধু আমি এই যে তোমার যে ভালো আচ্ছা লাগে। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা, আমি আমি নিজে মুখে বলছি দেখা কি তুমি এরকমটা করতেছো? না না আমি মানে এরকমটা, তুমি তোমাকে খুব দামি মনে করতেছো। তুমি আমার কাছে দামি ঠিক আছে, কিন্তু অহংকারী করতেছে কেন? আমার কষ্টটা তুমি বুঝো, বুঝার চেষ্টা করো। এতদিন আপনার কষ্ট কোথায় ছিল? হ্যাঁ এতদিন তো একবার আপনি আমার কাছে ফোন দিলেন না, কোনো বাবা ওই ওর যে সাথে যোগাযোগ তোমাকে করলেন না। ওই যে বললাম না যে আমার ভাগ্নির মানে তোমার বইয়ের মোবাইলটা নিয়েছিলাম তো, মোবাইলে তো আবার লক দেওয়া থাকিল, ওর তো পাসওয়ার্ড জানি না দেখা আমি তোমার নাম্বারটা নিতে পারি নাই। তো যাই হোক, দেখো সবই হয়েছে আল্লাহর ইচ্ছা। তুমি আমার মোবাইলে ফোন দিবা কেন? আমি তোমাকে মনে করো মনের কথাগুলো বলবোই বা কেন? তোমাও মানে ভুল করে না ফোন আপনি দিছো, আমি আপনি মনের শুনেন কথাটা শুনেন, বলতে পারছি। আপনি গুছিয়ে, খুব গুছিয়ে গাছিয়ে না মজা করতে পারেন বুঝছেন। আপনার কথাগুলা এত মানে রোমান্টিক মজার কথাগুলো আপনি বলেন যে আপনার কথা শুনলে যে কোনো একটা ছেলে সত্যি সত্যি আপনার প্রেমে পড়ে যাইব। আচ্ছা, তাহলে তুমি পড়ো না কেন? তুমিও তো ছেলে আচ্ছা মানুষ। আমি আমি আর বাকি কই আছি, আমি বাকি কই আছি, আপনি এমনভাবে আমার পটকানোর চেষ্টা করতেছেন, এমনভাবে কথাগুলো বলতেছেন, আমি যে ভাবতেছি আমি ঘুমায় স্বপ্ন দেখতেছি না তারাই তাই স্বপ্ন দেখতেছি। ফোন দিলাম আমার বউয়ের, রং নাম্বারে চলে গেল আমার মামি শাশুড়ির কাছে। আবার আমার বউয়ের যে কথাগুলো বলবো সেই কথাগুলোও বললাম, আপনার সেই কথা তো সাড়া দিলেন। স্বপ্নের মতো লাগতেছে না সব কিছু, মানে মাথার উপর দিয়ে যাইতেছে, আমি কিছুই বুঝতেছি না। না না, মাথার উপর দিয়ে নেও না, তোমার মনের ভিতরে দিয়ে কথাগুলো নেও, ভালো লাগবে। আর দেখো, তুমিও জানো যে তুমিও আমার প্রতি মনে হয় একটু একটু। আর আমি তো আপনার একটু একটু কি বোঝাম, আমি তো আপনার ওইভাবে দেখি নাই, কিন্তু একটা বিষয় খুব মন ছুঁয়ে যায় সেটা, সেটা কি আবার? এই যে আপনার সাথে যে কথা বলতেছি আপনার কণ্ঠটা না সেই সুন্দর, মানে ইচ্ছা করলে ফোন কেটে দিতে পারতাম, কিন্তু আর আমার এমন ইচ্ছাও নাই যে অন্য কারোর সাথে কথা ফোন করবো বউরাইকে। কিন্তু রং নাম্বারে যেহেতু আমার মামির শাশুড়ির কাছে ফোনটা চলেই গেছে, তারপরেও কিন্তু আপনি দেখতে ওইভাবে তো আপনার দিকে কখনো তাকাই নাই, কিন্তু আপনার চেহারাটা যাই হোক না কেন আপনার কণ্ঠটা কিন্তু একদম মধুর মতো লাগে। থ্যাংক ইউ। তবে তোমারও একটা জিনিস খুব ভালো লাগে, তোমার মনের কথাগুলা বলছো, আমাকে পাগল বানাইছো, সেগুলো খুব ভালো লাগে। আবার 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 চলে গেল ওই জগতে। আল্লাহ, আপনি যে কি, আচ্ছা আপনি এখন কি চান সেটা একটু বলুন তো আমারে। শুধুই তোমাকে চাই। আচ্ছা আমি যদি আপনার সাথে মানে আপনার যদি হয়ে যাই, তাহলে আপনার ভাগ্নি তো তাই না, সে তো অল্পতেই বুঝতেছেন কিছু আপনি কি বলতেছেন। আর ওকে এখন যে বুঝতে দিবা না, ওকে বুঝতে দিবা না, ঠিক আছে? ওকে কখনোই বুঝতে দিবা না। ওকে বুঝতে দিলাম না, কিন্তু আপনার সাথে যে সম্পর্কটা মানে যে সম্পর্ক ইঙ্গিতটা আপনি দিতেছেন, এইটা কন্টিনিউ কিভাবে করবো বলেন তো। সেটা তোমার বলতে হইব না, সেটা তোমাকে আমি এখনই বুঝতে দিব না, সেটা আমি ম্যানেজ করে নিব কিভাবে কন্টিনিউ সম্পর্ক করতে হইব। আপনি কিভাবে কেমনে ম্যানেজ করবেন করেন।
আপনি যদি আমার শ্বশুর বাড়িতে থাকতেন তাহলে না মাঝে মাঝে যাইতাম, দেখা সাক্ষাৎ হইতো। এখন আপনি হয়েছেন আমার শ্বশুর বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আপনার বাড়ি, ওইখানে আপনি যদি দাওয়াত করে নিয়ে যান, বছরে মাস একবার দুবার দাওয়াত করে নিয়ে যাবেন, কে সেই বলছে ক্ষেত্রে তোমাকে আমি বছরে মাসে একবার দাওয়াত করে নিয়ে আসবো? তোমাকে আমি সপ্তাহের মধ্যে 3 বার করে দাওয়াত করে নিয়ে আসবো। জানোই তো দাওয়াত কোনটা বলি। না, বুঝতেই আছি আপনি দাওয়াত করার জন্য, তারপর যে কি করবেন আমার সেটা তো বুঝতেই আছি, কিন্তু কথা তো ওইটা না, কথা হচ্ছে এত ঘন ঘন যদি আপনাদের বাড়িতে যাই তাহলে তো মিজু মামা, বড় মামা এগুলা কি ভাববে? ওগুলা কি ভাববে সেগুলার জবাব আমি দিব, তুমি শুধু আসবা, খাইবা দাওয়াত, এটাই কথা তোমার। এখনো তো আমি আপনার ঠিক মতো নামটাই জানতে পারলাম না। নাম জানা লাগবো না, তুমি এসে নাম, আমার সব বিষয়ে তুমি জানবা। না, এখন তো আমি কি করবো? আমি সত্য কথা বলে কি জানেন, আপনার সাথে কোনো কথা বলার আমার ইচ্ছাই ছিল না, আর আপনার কোনো কথায় আমার রাজি হওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু আপনার কণ্ঠটা শোনার পরে মানে কোনোভাবে আমি আর ঠিক থাকতে পারতেছি না। সত্য কথা বলতে কি আমি জানেন, বিষয় হচ্ছে ফ্রি মাইন্ড একটা কথা বলি আপনার এখন। হ্যাঁ বলো। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 8 একটা মেয়ে থাকতো, সেই মেয়েটারে একটু একটু পছন্দ করতাম। কিন্তু তারপরে সে যখন আপনার এসএসসি দিয়ে বের হয়ে গেল, আমিও পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম, যাওয়ার পরে দুই আবার একই কলেজে পড়তাম। তো মানে তার সাথে আমার একটু সম্পর্ক হয়েছিল, কিন্তু তার কণ্ঠ আর আপনার কণ্ঠ সেম টু সেম, এই জায়গায় এই আমি দুর্বল হয়ে গেছি। ফার্স্ট টাইম, মানে আরেকবার বলো তো। কেন? বলো না, বলো না। তোমার কথা আমার কথা মিলে যাচ্ছে কেন? কেমনে মিলে কি করবো আপনি? আমি তো একটা ছেলের সাথে সম্পর্ক করছিলাম, তোমার মতো দেখতে দেখে তো আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে পছন্দ হয়ে গেছে। এটা আচ্ছা তুমি কোন কলেজে পড়তা? এটা এখন তো আমার মাথা কিনকিনি করতেছে, আপনি এই কথা কেন বলতেছেন আবার? আমার মনে হয় সে তুমি ছিলা। না, 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 আচ্ছা রাখি, হ্যাঁ। রাইখা দেবা? আমি আপনার সাথে পরে কথা বলতেছি, আমার মাথা মাথা ইয়ে হয়ে গেছে, রাখি। আচ্ছা।